বাই পুচকু। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর ব্লগ এই সন্ধ্যেবেলা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আর এখন ঘড়ির কাঁটাতে সন্ধ্যে 7টা বাজে। আমরা মা, মেয়ে এবং বাবা তিনজনাই কিন্তু এসে গেছি। এখানে দেখতে পাচ্ছ পাত্রপাত্রী লেখা, একদমই কিন্তু পাত্রপাত্রী বা জমি বাড়ি ফ্ল্যাট কিছুই করতে আসেনি। এখানে একজনা আছে যে জ্যোতিষবিদ্যা, মানে যে হাত গণনা করে। আর আমার মেয়ের না, জানো তো, মানে এত বড় হয়ে গেছে, আমি কিন্তু এখনও জানি না ও কী রাশি কী লগ্ন কিচ্ছু না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব, অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে কিন্তু আমরা তার কাছে মানে চান্স পেয়েছি। সে এখানে নয়, সেটা কিন্তু ওপরে দেখে। আর বাইরে এসে দেখলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে, তো স্কুলটা ভিজে গেছিলো, তো ওটা মুছে আমরা আসলাম। আর বন্ধুরা তোমরা একটু চলো আমার সাথে, আমাদের বাড়ির খুব কাছেই পীরতলা। আজ হচ্ছে মহরম, তো মহরমে আমাদের এখানে পীরতলাতে কীভাবে পীর বাবাকে সাজানো হয় আর কত লোকের ভিড় দেখো এই জল বৃষ্টিতেও, মানে এক ঝলক তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো বড় একটা পেঁপেল গাছ, কিন্তু এটাই হলো আমাদের এখানে রাজবাড়ির পাশে যে পীরতলা, বললে সবাই চেনে কৃষ্ণনগরের লোক। তো এখানে দেখো ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সবাই মানে প্রচুর ভিড় হয় এই জায়গাটাতে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট মাটির যে ঘোড়া এরকম কিন্তু দেওয়া হয়, মানে মানত করা হয় না বলে, সেটা এই ঘোড়া দেয় এখানে। কিন্তু হিন্দু মুসলিম মানে একদম সবাই কিন্তু এই জিনিসটা দেয় এখানে। তবে আজকের দিনে স্পেশালিটি হচ্ছে বেশিরভাগই হচ্ছে মুসলিমরা দেয়, তাদেরই উৎসব। তবে আমি এখানে কিন্তু দেখেছি অনেক মুসলিমদেরও মানে হিন্দুদেরও দিতে। আর এই দেখো এরকম ছোট্ট ছোট্ট ঘোড়াগুলোকে প্যাকেট করে না 20 টাকা করে বিক্রি করছে। তো এক ঝলক দেখালাম, এখানে আসতেই দেখা হয়ে গেছে। দেখেছো কে আমার সাথে, সেও কিন্তু সেজে গুজে তার যে বাড়ির লোকজন আছে তাদের সাথে এসছে। তো আমার সাথে একটু দেখা হতে আমি একটু ক্যামেরায় নিলাম ওকে, তো ও চলে গেল তাদের সাথে। আর এই যে দেখো এখানে কিন্তু মানে আমরা সবাই এসছি, মানে আমার মেয়ে দেখেছো এখানে এসে আইসক্রিম কিনেছে। তো এই জায়গাটাতে কিন্তু মেয়ে আসে না, আমি প্রতিবার এক ঝলক একটু আসি। আর সেই তলোয়ার না কী নিয়ে আসে না, তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে কখন আসবে, অনেক দেরি হবে, তো আর অপেক্ষা করতে পারলাম না। মোটামুটি কিন্তু এখন রাত প্রায় 9টা মতন বেজে গেছে। তো সেই কারণে আমি ঘরে চলে যাচ্ছি, রান্নাবান্না আছে, কাজ আছে প্রচুর। দেখো মেয়ে একটা আইসক্রিম কিনছে, ওটা বাড়ি গিয়ে খাবে, আর ওর বাবা মটকা কুলপি। আর এই দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, আমি বলছিলাম অনেক বছর যার বেবি হয় না তার যে টুইন্স হয়েছে, তাই তোমাদের না এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দুটো কিউট কিন্তু গার্ল বেবি হয়েছে। তো খুব এই যে আমি হাত দিলাম, এ কিন্তু খুব কথা বলে, বিড়ালকে ডাকে আয় 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 বলে। তা আমি দেখিয়ে দিলাম টুম্পার জন্য, যে টুম্পা তুমি হতাশ হয়ে না, তোমারও কিন্তু একদিন অবশ্যই হবে। এরা ধৈর্য ধরেছিল, তো আজকে কিন্তু তার ফল এরা পেয়েছে। আর তারপর দেখো বাড়ি এসেছি, মেয়ের হাতের আজকে রুটি খাবো। মেয়ে বলেছে বানাবো, আমি মানে শিখবো। তো প্রথম কিন্তু ও বানাচ্ছে। যাই হোক বন্ধুরা, কীরকমভাবে বানাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, নতুন হাতে যা হয়। তো ও নিজেই আটা মেখেছে, নিজেই কিন্তু মানে পুরো রুটিগুলো করবে। দেখো প্রথমটা কিন্তু ব্যাকাটারা হলো, তারপরটা একটু গোল হলো। আমি বললাম এই করতেই হবে। আর রুটি হচ্ছে সবচাইতে কঠিন কাজ রান্নার মধ্যে, তাই না বন্ধুরা? রুটি গোল করা বা রুটিকে যে ফোলানো, এই জিনিসটা কিন্তু একদিনে হয় না। তো দেখতে পেয়েছো নতুন হাত, এটা তো দেখে বোঝাই যাচ্ছে। যাই হোক ও করুক, আমাকে বলে তুমি সরে যাও শিগগিরই ক্যামেরা নিয়ে, না হলে কিন্তু আমি আরও তালগোল পাকিয়ে ফেলবো। তো বন্ধুরা ও করুক, আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম লাস্টে। এই দেখো ওর কিন্তু রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। রুটি দেখেই বুঝতে পারছো মেয়ের হাতেরই সম্পূর্ণ রুটি বানানো। যাই হোক আজকে কিন্তু আমরা এই রুটি দিয়েই খাবো, মানে রাতের হচ্ছে খাবার এটাই। আর দুপুরবেলা ওর বাবা বানিয়েছিল সেই চিকেন আর ডাল। হ্যাঁ এই ডাল আর মনে হয় চলবে না, থাকবে কালকে পর্যন্ত। রুটি আর মাংস এটা দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর বন্ধুরা একজন আমাকে কমেন্টসে বলেছে যে তোমরা অনেক ডাল খাও। হ্যাঁ আমরা না অনেক ডাল খাই। আর কি বলতো, আমার হাজবেন্ড ধরো ভাতের সাথে তো ডাল খেলো। এই বড় গোলা কত করে? হ্যাঁ বন্ধুরা দেখো আমি কিন্তু মাছ ওপর থেকে অর্ডার দিয়ে দিয়েছি ওনাকে, যে কিছুটা মাছ মানে আমাকে জানো 1 কিলো মাছ উনি বলছে আমি দেবো, যদি আমি কেটে দিই আপনি নেবেন তো? দেখো উনি কীভাবে বসে কাটছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে কেটে দিলে নেবো। অনেক দিনই ইচ্ছে করছে যে ভোলা মাছ খাই। আমার হাজব্যান্ড ভালোবাসে, কিন্তু মেয়ে না খুব একটা কিন্তু বেশি ভালোবাসে না।
যাই হোক, মাছ ধুয়ে টুয়ে তো নিয়ে আসলাম, তারপরে কিন্তু ওর বাবাকে দিচ্ছি চা। মানে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। ব্লগটাকে না 2 দিন ধরে কিন্তু আমি নিয়ে যাচ্ছি বন্ধুরা। আর ব্রেকফাস্ট বানাচ্ছি সকালবেলার আমি। আর ডালের কথাটা বলছিলাম না, ডাল হচ্ছে আমার মানে হাজব্যান্ড 1 বাটি এমনিই কিন্তু চুমুক দিয়ে খেয়ে নেবে, সেই কারণে ডালটা আমি বেশিই বানাই। একটু কম হলে রেগে যায়, বলে ডাল বেশি করে করতে পারো না, খাবো কি তাহলে আর। তো এই কারণে আমরা ডাল বেশি বানাই। সকালবেলা ব্রেকফাস্ট করে কিন্তু আমরা দেখো এবার আমরা 3 জনে মিলে বেরোচ্ছি। বন্ধুরা চলো আমরা কোথায় যাচ্ছি। আজকে কিন্তু একদম মানে সস্তায় অনেকটা সেভিংস করার জন্য একদম 3 জনা মানে ফুল ফ্যামিলি মিলে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম বিএসএফ যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে। এখান থেকে কিন্তু আজকে জিনিসপত্র মানে কিছু নেব, গ্রসারি যা যা পাওয়া যায়, তবে খুব বেশি না এখানে পাওয়া যায় না, আমি দেখেছি। আর যেহেতু আমার হাজব্যান্ড এখন এখানে থাকে না, সে কারণে কী হয়েছে জানো তো, এখানকার জিনিসগুলো কিন্তু মানে সমস্ত চাল ডাল থেকে তেল নুন আমরা কিন্তু পাবো না। যা যা পাবো আর যা যা থাকে ক্যান্টিনে সেই থেকেই কিন্তু কিছু নিয়ে নিচ্ছি। আর এখানটা দেখো ভেতরে কিন্তু ভিড় আছে, তবে খুব ভিড় আজকে নয়, আগের দিন কিন্তু প্রচুর ভিড় ছিল। যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন আমরা চলে আসলাম বাড়িতে। তো দেখো এরকম 2 ব্যাগের মধ্যে আছে, আর এখানেও দেখো সাইডে আছে ঠাকুরের নিয়েছি। তো পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব, কারণ এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। তো চটপট এসে কিন্তু আমি রান্নায় চলে আসলাম। 5 ফোড়ন দিলাম, আর এটা উচ্ছে আর কুমড়ো। এরকম ভাজা তোমরা কারা কারা খাও? তেঁতোর সঙ্গে মিষ্টি মানে কুমড়ো দিয়ে আর তেঁতো দিয়ে করলে না কী হয়, একটুখানি ব্যালেন্স হয়। আমার মেয়ে কিন্তু তাহলে খায়, না হলে খেতে চায় না। যাই হোক বন্ধুরা, দেখো তার মধ্যে থেকে কিছুটা নিয়ে নিয়েছি আমি, নুন হলুদ মাখিয়ে ভোলা মাছ এটা কিন্তু আমি রান্না করবো। আর দেখো তার পাশে কিন্তু উচ্ছে কুমড়ো মানে বসিয়ে দিয়েছি, খুব চটপট, দেরি না, মানে অনেকটা দেরিতে এমনি অলরেডি করে ফেলেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি 2 দিকের গ্যাসেই কিন্তু ভেবেছি যে বসিয়ে দেবো। এর মধ্যে সিলিন্ডার এসছে, সিলিন্ডার তো শেষ হয়ে গেছিলো কাল না 2 দিন অবশ্য হয়েছে, শেষ হয়ে গেছে। এখন কিন্তু সিলিন্ডার ভীষণ তাড়াতাড়ি পাওয়া যায় বন্ধুরা। আর আগে না কত বলো লেট করে আমরা পেতাম, আর এখন দিলেই দেখবে সাথে সাথে দিচ্ছে 2 ডেজ। আর যদি সোমবার পড়েছিল তো আমার, তো সেই কারণে সোমবারে আর মানে আসেনি, আজকে হলো মঙ্গলবারে এসছে। আর ভোলা মাছের ঝাল মতন একটু করে নিলাম। তবে জানো তো একটা মাছ ভেজে আমি মেয়েকে দিয়েছিলাম, দেখো এগুলো কিন্তু পায়নি ক্যান্টিনে। ওর বাবা দিচ্ছে আবার মধ্যে চকলেট নিয়ে এসছে, তো সেগুলো কিন্তু আবার ওর বাবা দোকান থেকে নিয়ে আসলো। এই দেখো উচ্ছে কুমড়ো চচ্চড়ি এখানে, আর এই হচ্ছে ভোলা মাছের যে ঝাল সেটা পেঁয়াজ দিয়েছি, রসুন দেয়নি কিন্তু। আর এর মধ্যে মানে এটা হচ্ছে আগের বাসি ডাল। তো এটা দিয়েই কিন্তু এখন লাঞ্চ করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো কিছুটা সাশ্রয় করার জন্য কিন্তু এই এতগুলো জিনিস আমি নিয়ে এসেছি। কিছুটা পয়সা কিন্তু সেভ হয় যদি আমি ওখান থেকে আনি। পড়ে গেল। আর এটা না সবার আগে দেখিনি, তারপর আমি ওগুলোতে হাত দিচ্ছি। আর এই দেখো এর মধ্যে আছে কি বলতো, আগরবাতি মানে ধূপকাঠি। আর প্রত্যেকটা ধূপকাঠির সঙ্গে একটা করে কিন্তু দেশলাই আছে। আর এই ধূপকাঠি এখানে 6টা প্যাকেট আছে, এই 6টা দিয়ে কিন্তু আমার 6 মাস চলে যাবে। একটার মধ্যে প্রায় 100টার মতন কাঠি আছে, তো প্রায় কিন্তু 6 মাসের একদম আমি ধূপকাঠি নিয়ে চলে এসেছি। আর মানে 6 মাস আমাকে আর ধূপকাঠি কিনতে হবে না। আর এই দেখো এখানে নিয়ে এসেছি 2টো লাইজল, মেয়ের একটা হচ্ছে কেক, একটাই এনেছে এমনি খাওয়ার জন্য, ফ্রুট কেক যে ব্রিটানিয়া সেটা, এটাতে শরীর রাখেন এত গন্ধ বেরোবে। আর এই দেখো 2টো স্টিল উড এনেছি। আর বন্ধুরা এই দেখো এখানে যে এনেছি আমি ওটস, 1 কিলোর সাথে কিন্তু একটা 500ই হবে। হ্যাঁ 1 কিলোর সাথে একটা 500 হচ্ছে ওটস ফ্রি আছে। তো ওটস আমি নিয়ে এসেছি, কারণ যেই বাবা আর মেয়ে চলে যাবে আমার কিন্তু আবার ওটস খাওয়া শুরু হয়ে যাবে। আর এই দেখো এনেছি বেশি করে, মেয়ে আছে আর মেয়েকে দিয়েও দেবো, মেয়ে নিয়েও যাবে কিছু। এই যে এখানে এনেছি 5টা ম্যাগির প্যাকেট, মেয়ে খাবে আর কিছু নিয়েও যাবে। আর একটা না হেয়ার সিরাম কিনেছি দেখো মামা আর্থে, এটা আমার জন্য। 2 প্যাকেট নিয়েছি টাটা সল্ট, আর একটা নিয়েছি ওই ভিমবারের লিকুইড যে একটা প্রিল সেটা নিয়েছি। আর এই একটা ফেস ওয়াশ আমার জন্য নিয়েছি হিমালয়ার। আর এখানে দেখো নিয়েছি একটা টক ঝাল মিষ্টি হচ্ছে চানাচুর, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে, মুড়ি খাচ্ছি প্রচুর পরিমাণে তাই। আর এখানে দেখো একটা নিয়ে এসছে ওর বাবা ব্রেড, এগুলো অবশ্য অন্য দোকান থেকে। আর এখানে দেখো একটা নিয়েছি ক্যান্টিন থেকে, এটা ম্যাঙ্গো পিকেল পাইনি তো গার্লিক পিকেল নিয়েছি, যে মুড়ি মাখলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর বন্ধুরা এখানে দেখো 3 প্যাকেট নিয়েছি সাফুলা গোল্ড, তার মধ্যে কিন্তু একটা সাফুলা অ্যাক্টিভও আছে, আমি না খেয়াল করিনি। আর এই দেখো টুথব্রাশ নিয়ে এরকম মাঝে মাঝেই কিন্তু 500 টাইড আর 1 কিলো সার্ফ।
আর এই যে চা পাতা তখন যে আনা হয়েছিল আলাদা করে, ওখানে গিয়ে দেখছি 1 কিলো চা পাতা, 1 কিলো চা পাতা নিলে কবে শেষ হবে বলো। আর গরম মশলা এনেছে দেখো, বিরিয়ানির মশলা, কিছুই বোঝে না আমার হাজব্যান্ড, দোকানদার চাপিয়ে দিয়েছে। এ দেখো হলুদ, এই মশলাপাতি, এগুলো কিন্তু কিচ্ছুই ওই ক্যান্টিনে নেই, মানে আমাদেরকে দেবে না, তো সেই কারণে আমরা এগুলো কিন্তু বাইরে থেকে এনেছি। যাই হোক, আর এর ওখান দিয়ে দেখো এখানে আনা হয়েছে কিন্তু 3টে সেন্সোডাইন। এই সেন্সোডাইন পেস্ট কিন্তু আমি সব সময় ব্যবহার করি, আর মামা আর্থের শ্যাম্পুটাই আমি বেশি ব্যবহার করি পেলে, আর না পেলে অন্য কিছু। একটা কিন্তু নিয়েছি মিল্কমেড, দুটো নিয়েছি অল আউটের তেল, অতিরিক্ত কিন্তু কিছুই নিইনি। এই যে শ্যাম্পুটা এটা আমার হাজব্যান্ড ইউজ করবে, আর এই যে সাবান দেখতে পাচ্ছ, এই বারগুলো মানে জামা কাপড় কাচার, এগুলো কিন্তু হাজব্যান্ডের। আর এই হচ্ছে অনেকগুলো কিন্তু আমি সাবান এনেছি বন্ধুরা, যাতে পুরো একটা বছর আমার চলে যায় আর বাইরে থেকে কিনতে না হয়। আর প্রতি মাসে ক্যান্টিনে যাওয়াটা কিন্তু ভীষণ চাপের, ওখানে 3 থেকে 4 ঘন্টা কিন্তু সময় নষ্ট হয়, আর সময় আর পয়সা দুটোই কিন্তু সাশ্রয় করলাম। তাহলে বন্ধুরা দেখতে পেলে এই হলো আমার মাসকাবাড়ি। এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি এক জায়গাতে, পরে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখছি এগুলো। তো আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।